মাহমুদা। যখন রাত 12টা ক্রস হয়ে যায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়, আল্লাহর দরবারে নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন দুই হাত দুইখানা তুলে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে আঙ্গুরের ফুল তার সামনে ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেয় খাব্বাবকে। রিজিকের মালিক কে বলেন? ও মুসলমান, জোরে বলুন না রিজিকের মালিক কে? খাব্বাবের খাবারের ব্যবস্থা হয়ে যায়, কাফেররা সহ্য করতে পারে নাই, ছেড়ে দেওয়া যাবে না। খাব্বাবকে শুলে চড়ানো হবে, একটা ডেট দেওয়া হলো, অমুক তারিখে খাব্বাবকে শুলে চড়ানো হবে। আমার বাংলাদেশেও কিন্তু ডেট দিয়ে দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা ফাঁসির মঞ্চে আলেমদেরকে ঝুলিয়েছে, এগুলা মুসলমান হতে পারে না, আবু জাহেলের দল, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় দিয়েছে, এগুলা মুসলমান হতে পারে ফেরাউনের দল, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেশ দেওয়া হলো, খাব্বাবকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ফাঁসির মঞ্চে খাব্বাবকে ঝুলানো হবে। দুনিয়ার মুসলমান সব কাফেররা সব খুশি হয়ে গেল, খাব্বাবকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, শুলে চড়ানো হবে। যার যা ছিল সবাই কাফেরদের দিয়ে সহযোগিতা করলো, আর সবাই তামাশা দেখার জন্য দাঁড়ায় গেল, খাব্বাবকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। ওর ভিতরে একজন, তিনি ইসলাম তখন কবুল করেন নাই, সাইদ বিন আমির আল জুমাহি। উনি তখন বিধর্মী ছিল, উনি তখন ইহুদি ছিল। উনার রাওয়াতে আসছে, উনি হাদিস বর্ণনা করেছেন, কে যেন যখন খাব্বাবকে পায়ে ডান্ডা মেরে দিয়ে, শিকল দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে যখন শুলে চড়ানো হবে, কে যেন একজন ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দল, তোমরা শোনো, যদি আমার সময় থাকে তাহলে তোমরা একটু আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দিয়ে দাও, 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সুযোগ দাও। মুসলমান ভাইয়েরা আমার, কি দেখেন মুমিনদের মৃত্যু হয় এমন। এই আয়াতে কারিমে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে, জেল জরিমানা অনেক ত্যাগ স্বীকার করার পরে যখন তাদের পরে পরীক্ষা চলে আসে, টর্চারিং চলে আসে, তখন তারা সবরে জামিল হয়, আল্লাহর রাস্তায় সবর করে, এই রাস্তায় ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু